আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপুরা। তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখো, তোমাদের তো দেখা যায় পুরা আমরা এমনি আলাম মশলা খাইতে পারি না, সবসময় পাকের মশলা করি। রোজার প্রথমে আপুরা করে নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। এখন আবার যে করা হইতেছে। এখন মশলাগুলো সবগুলো হালকা হালকা ভাজা দিয়ে সব ব্লেন্ডার করে নিব। দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। এটি আবার বাজা এটি মানে এটি ব্লেন্ডার করলে আবার যাবে গাই চলে যাবে। আর এই দেখো, আমার জায়ের ঘরতে আম ডাল দিয়ে গেল, মুরগির মাংস আর এই যে চাপটি বানানো হয়েছে দিয়ে গেল। ওই যে ইফতারি টাইম হয়ে গেছে পুরো, সবাই ইফতারি খেতে বসলাম। আচ্ছা, কয় রোজার ইফতারি পুরো বলে তো? 24 রোজার ইফতারি খেলাম। আর ওই যে মনে করো আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে মনে করো 3টা খতম দেওয়া হয়ে গেল পুরা। এখন রোজার কাজকর্ম আছে, একটু ঈদের কাজকর্ম আছে। যে দেখো, প্রথমে পুরা ফ্রিজ দিয়ে শুরু করলাম পরিষ্কার করার জন্য। ফ্রিজ দেখো, দুটা ফ্রিজ একদম ভর্তি। কারণ এই যে ছেলের বউ এখন ফ্রিজগুলো ধুবে এখন। কারণ এই যে ফ্রিজগুলো পুরো এখন তো খালি হয়েছে না, ফাঁকা হয়েছে। ফ্রিজগুলো সরাই যে নিচে মনে করো ময়লা পানি টানি জমে, কালো হয়ে থাকে। আবার মনে করো ময়লা টলা জমে, কারণ ফ্রিজের নিচে তার ঝাড়ু দেওয়া জানে। এখানে দেখো, একে ফ্রিজগুলো সরায় সব কিছু সুন্দর করে ফ্রিজগুলো ধুয়ে নিল ছেলের বউ। আস্তে ধীরে সব কাজকর্ম করতে হবে কয়েকদিনে। ঘরটার ঝাড়ু দেওয়া, ফ্যানটাল মোছা, কাপড় চোপড় পরিষ্কার করা, আস্তে ধীরে এক এক দিন এক একটা করবো। তাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর মেয়ে এদিকে যে রান্নাগুন্না সেরে ফেলতেছে, রান্নাগুলা করে নিতেছে সেহেরির জন্য। আর তোমার ভাইয়া যে বাজার নিয়ে আসলো 1 কেজি কাঁচামরিচ। তোমার ভাইয়াকে বললাম আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে, কারণ রোজার এই কয়দিন পর তোমার ভাইয়া দেখছো তো তোমরা, 20 কেজি পেঁয়াজ 20 কেজি আলু আনা হয়েছিল, শেষ হয়ে গেছে। তোমার ভাইয়াকে ফোন দিয়ে বললাম এগুলো নিয়ে আসো। ওই যে আবার 5 কেজি আলু পেঁয়াজ নিয়ে আসলো, আলু নিয়ে আসলো, কাঁচামরিচ, তারপর বাজার নিয়ে আসলো। কাঁচামরিচের বাটাগুলো এখন ফেলে দিই, ফেলে ফ্রিজে রেখে দিব। মেয়ে এদিকে রান্নাটা করে নিতে, তারপরে যে দেখো তিল্লি ভাজবো। তোমার ভাইয়া তিল্লি নিয়ে আসলো। আর এই যে টাকি মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব। তিল্লি ভাজবো, মুরগি রান্না করা হলো, তারপরে গুলশা মাছ দিয়ে ভুনা করা হলো। তাহলে আপুর আমার রান্নাটা যদি আজকে ভালো লাগে, আজকে কাজগুলো ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আপুর, আমার পাশে থাকবা। কারণ মানুষ থাকলে আপুর আতাহাতি সব হয়ে যায়, কষ্ট লাগে না। যেমন ধরো ছেলের বউ ওদিকে মনে করো ফ্রিজ দুধটা দিয়ে ফেলাইছে, মেয়ে এদিকে রান্না করে ফেললো। হাতে হাতে কাজগুলো হয়ে গেলে যেমন হ্যাপিন হ্যান্ড মনে করো মেয়ে বউয়ের সাথে ফ্রিজগুলো ধুয়ে সব কিছু করে নিল। ইফতারি টাইম হয়ে গেছে যা পুরো, এখন ইফতারি খেতে বসবো। কারণ আপুরা প্রতিদিন ভাজা পোড়া খাইতে খাইতে আর ভালো লাগে না। দেখো আইটেম কমায় ফেলছে। তোমার ভাইয়ার জন্য পারি না, তাহলে বুট পেঁয়াজ বেগুন এগুলো খাওয়া হতো, নাহলে তোমার ভাইয়া বলে খাইতেই। এখন কী করবে, ওনার জন্য করতে গেলে তো সবারই খাইতে হয়, ভালো লাগে না পুরা।
তাহলে আপুর আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আজকের মতো এই পর্যন্তই।